আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। একটু নাবা না মুখটা রেখে যায়। গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে বরিষ্ঠ আধিকারিকগণ, আমি সকল সম্মানীয় বরিষ্ঠ আধিকারিকগণদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সুদৃঢ় পদচারণায় আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে তার অন্তিম। আমি সম্মানীয় বিশিষ্ট অতিথিদের থেকে আজকে এই মহাশয়, উপস্থিত প্রেসিডেন্ট ডিসিপি নর্থ টিভি মহাশয় আজকে বিশেষভাবে আমাদের মধ্যে উপস্থিত। চলো চলো আগাও ঘোরাও
এদিকে আইপিএস মহাশয়ের নির্দেশনায় নির্দিষ্ট হয়ে আজকের এই মহা কর্মকাণ্ডের মহা আয়োজন সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির। স্যারের অনুমতি নিয়ে স্যারের আজকের এই বিশেষ অনুষ্ঠানটি আমরা শুরু করছি। শুধু একটি অনুষ্ঠান নয়, এটা একটা বিশেষ সচেতনতা শিবির। সর্বপ্রথম আমরা শ্রদ্ধা জ্ঞাপন করার পর্বে উপনীত হয়েছি। সর্বপ্রথম বরণ করে নিচ্ছি আমাদের মাননীয় নগরপাল শ্রী আলোক রাজুল্লাহ আইপিএস মহাশয়কে। মঞ্চে উপবিষ্ট রেসপেক্টেড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কনসেপ্টিভ ট্রাফিক শ্রীয়াকুল বিশ্বনাথের আইপিএস মহাশয়কে অনুরোধ করছি স্যারের প্রতি পুষ্প স্তবকের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। সম্মান জ্ঞাপন মাননীয় নগরপাল শ্রী আলোক রাজুল্লাহ আইপিএস মহাশয়ের প্রতি সম্মান জ্ঞাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। এর পরবর্তীতে সম্মানীয় এসপি ব্যারাকপুর ডিভিশন। এরপর আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকে বিশেষ সহযোগিতা যারা আজকে এই মহা বাবাকে নিজে আপনারা বলতে পারবেন কি দয়া করে আপনারা হেলমেট পরে নেবেন। আপনারা জানেন হয়তো গত বছর প্রায় 2 লাখ ডেথ হয়েছে জাস্ট বিকজ অফ অ্যাক্সিডেন্টস। নগরপাল মাননীয় আলোক রাজারিয়া মহাশয়, উপস্থিত সমস্ত আধিকারিক, স্কুল থেকে আসা শিক্ষক শিক্ষিকায়, তারা বোঝে না যে প্রশাসন কেন তাদের কাছে হেলমেট পরে চলতে বলছে। তার জীবনটা সুরক্ষার জন্যই সেই প্রশাসন তাকে হেলমেট পরে চলতে বলছে। এটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। 8 বছর হয়ে গেল, আমার যতটুকু সম্ভব যে অ্যাক্সিডেন্ট হতো তার থেকে প্রায় 50% অ্যাক্সিডেন্টের সংখ্যা কমেছে। আজকে আপনাদের বয়স 15, 14, 16 এইরকম আছে। কিছুদিন পরে আপনারা লার্নার লাইসেন্স নিতে পারবেন, তারপরে কিছুদিন পরে গাড়ি চালাবেন, কেউ কার চালাবে, কেউ মোটরসাইকেল চালাবে, কেউ এমনি হাঁটবে। সবচেয়ে প্রথম হচ্ছে আমাদেরকে রাস্তায় কিভাবে হাঁটতে হবে তার একটা সিভিলাইজ ম্যানার শিখতে হবে। তার যখন আমরা ওটা শিখবো তখনই আমরা এটা জানবো যে ভাই আমাদেরকে অন্য ভেহিকলস কিভাবে চালাতে হবে। আমি আমার পুরো ট্রাফিক টিমকে একটা রিকোয়েস্ট করব, এই এসডিএসএল প্রোগ্রামটা যে আজকে যে সুন্দরভাবে হচ্ছে তার সঙ্গে সঙ্গে যে পরিশ্রমের সঙ্গে ওনারা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে যে ট্রাফিক ব্যবস্থাটাকে চালায়মান রেখেছেন তার জন্য এই মঞ্চ থেকে আমি ওনাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে চাই। আমি আমার মধ্যে যারা ছাত্রছাত্রীরা আছেন ওনাদের বয়স এমন আছে ওরা নিজেদের মধ্যেই কথাবার্তা করছে, বাট তবুও ওদেরকে রিকোয়েস্ট করবো একটু আমাদের যারা ট্রাফিক কর্মীরা আছে তাদের জন্য একটু জোরে হাততালি দেন। ওনারা স্কুলে ওনার নিজে স্কুলে টাইমলি পৌঁছান, স্কুলের সময় বিশেষ ব্যবস্থা করা হয়। তার সঙ্গে সঙ্গে আমি
ওনাদের যে কথাটা যে আছে ছাত্রছাত্রীদের, সেটাও আমাদের যারা ট্রাফিক কর্মী আছে তাদেরকে বলবো। আমি কিছুদিন আগে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়েতে একটা ঘটনা হয়েছিল, যেখানে আমাদের একটা স্টুডেন্ট, ইয়াং স্টুডেন্ট, সে লাইফ হারিয়েছিল। তাছাড়া আমি এখানে দেখি আমাদের ব্যারাকপুরে ক্যান্টনমেন্ট এরিয়াতে আরো আশেপাশে অনেকই স্কুল আছে, আমাদের শ্রীরামপুর সাইড থেকে আর অনেক দূরে দূরে থেকে এখানে ছাত্রছাত্রীরা পড়তে আসে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ট্রাফিক ব্যবস্থাটাকে যখন ওনারা আসছেন স্কুলের সময় আর ছুটির সময়, দুটাই সময় আরো উন্নত করতে হবে, আরো সুব্যবস্থিত করতে হবে। রাস্তা ততটুকু থাকছে, বাড়িঘর হয়ে গেছে, এটাও একটা বড় সমস্যা আছে। আর এটা একদিকে যেমন ভালো হবে, আর একদিকে প্রচুর লোক বেকারও হয়ে যাবে, এবং তাদের অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করা উচিত বলে আমিও নিজে চিন্তা ভাবনা করছি। জানি না কতটুকু কিন্তু রাস্তাঘাট যেটা দিয়ে